পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলন পাইলে নিরা কি খুদির মিক্সা দিয়ে জোরে জোরে পাইলে নিরালাই গো নবী দুই নয়নে চুমু খাবো দুই নয়নে দুই চরণে চুমু খাবো চরণ ধুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলন পাইলে নিরালাই গো নবী দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়ার নবী কত দূরে ওরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী কান্দি আমরা পাটকা মুড়ি বসি দাও গো দেখা স্বপ্নে এসে বলুন আল্লাহু আকবার আল্লামা বলুন শহরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মায়ের লাশ বাবার লাশ মৃত্যু ব্যক্তির লাশ যখন আস্তে আস্তে ঘর থেকে বাহির করা হয় মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলে আদরের সন্তানেরা রে বন্ধুরা রে আমার ভাইয়ের আত্মস্বজন প্রতিবেশী আমার শরীরটা একটু আস্তে আস্তে নাড়াচাড়া করো আমার গোটা শরীর ব্যথা কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জানটা নিয়ে গেছে আমার গোটা শরীর ব্যথা কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জানটা নিয়ে গেছে আমাকে একটু আস্তে আস্তে করে গোসল করাও আমাকে বেশি গরম পানি দিও না আস্তে আস্তে কুসুম গরম পানি দিয়ে গোসল করাও এভাবে মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে আমাদেরকে বলতে থাকেন আমার নীলফামারী পূর্ব পাটকামুড়ি ময়দানে তাফসীরুল কোরআন ময়দানে আগত আমার মুসলমান ভাইরা যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন মরণের আগে ঈমান আমল খাঁটি করে কবরে যাওয়ার দরকার আছে কিনা দুই হাত তুলে বলেন আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় স্পষ্টভাবে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহু আকবার এভাবে প্রায় 89 জায়গায় ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন আমি গবেষণা করে দেখেছি গবেষণা করে এবং মাঝে মাঝে আল্লাহ পাক ডাইরেক্ট ইরশাদ করেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান আনলো এবং নেক আমল করলো সমাজে অনেক মানুষ আছে ঈমান আনার পরে নামাজ আদায় করে না কথা বলে না শুধু বলে আব্বা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল আমি মুসলমান পাঁচ ওয়াক্ত যায় না শুক্রবারেও যায় না ভালো কাজে টাকা পয়সা চাইলেও মুখ ফেরে নেই এরকম নামধারী মুনাফিক মুসলমানও সমাজে আছে কিনা এজন্য আল্লাহ পাক বলে দিলেন নিশ্চয়ই যারা ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত এবং ঈমান আনার পরে যারা নেক আমল করলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলো রমজানের রোজা রাখলো যাকাত ফরজ হলে যাকাত দিল হজ ফরজ হলে হজ করলো মা বাবার খেদমত করলো
সকাল সন্ধ্যা জিকির করলো, হালাল হারাম পরহেজ করে চললো, মা বোনদের পর্দা পুশিদার মধ্যে রাখলো, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিল। এরকম ভালো কাজ যারা করে আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের আপ্যায়নের জন্যই, মেহমানদারির জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তৈরি করেছি। এই জান্নাতে যাওয়ার আশা আমাদের আছে কিনা? হে যুবক ভাইরা, আওয়াজ দিয়ে বলেন আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যেতে হলে আজকের এই যুব সমাজ যে সুন্দর লাইট প্যান্ডেল দিয়েছে কোরআনের তাফসীরের সম্মানে, যে এই জান্নাতের বাগানে আগত মুসল্লিরা এমন একটা জায়গায় বসবে যেটা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, মাজালিসুর রহমান। এরা ইচ্ছা করলে গান বাজনা দিতে পারতো কিনা? মুরব্বীদের নিয়ে এই ময়দানে দিতে পারতো কিনা? বেশি না, বরিশালের যদি নকুল কুমার ধরে নিয়ে আসতো, কথা বলে না কেন? খালি সেই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে মাইকটা নিয়ে বলতো, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে। উঠতে খারাপ, এ খারাপ, বসো। আশ্চর্য, যতক্ষণ আমি থাকবো একদম ওঠা যাবে না, যায় প্রস্রাব লাগলো ওখানে করতে হবে। আশ্চর্য খবর, আমার মাহফিল থেকে কোনো শ্রোতা উঠলে আমি 1 মিনিট আর কথা বলেন না। আজকে যদি শহীদ হয় এই কোরআনের ময়দানে, এখানে শহীদ হতে হবে, বাড়ি যাওয়া যাবে না। শয়তান এসে কিন্তু সুড়সুড়ি দেবে যে তোমার বউ কাঁদতেছে, যাও। বউ কান্নার আর সময় পায় না, এখন জান্নাতের বাগানে বসছি, কত খারাপ। চুপচাপ পিছনে কেউ বসেন, এই কর্নারে দাঁড়িয়ে আছে কে? বসেন। একটা লোক যাবেন না, যারা যাবেন আমি মনে করব তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে। বদরের ময়দান এমন একটা ময়দান, আমি না বলে পারলাম না। সূরা আনফাল নামে একটা সূরা আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? এই সূরা আনফালের মধ্যে স্পষ্ট দেখবেন গায়বী সাহায্য কাকে বলে। যেই দিন 313 জন নিরস্ত্র বাহিনী নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে গিয়েছিলেন, আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে বদরের ময়দানে হাজির হয়ে আবু জেহেল বলেছিল, এই 313 জন নিরস্ত্র বাহিনীকে আজকে হারিয়ে দিয়ে ইসলামের পতাকা চিরতরে নিভাই দিয়ে আবু জেহেল সেখানে লিডার, বিশাল পণ্ডিত হবে। আমার আল্লাহর দরবারে আপনার আমার নবী সিজদায় পড়ে সাহায্য চেয়েছে। বান্দা সবচেয়ে আমল আল্লাহ পছন্দ করে বান্দা যখন 8টা অঙ্গ দিয়ে আল্লাহর সামনে সিজদা করে। 2 হাত 2 পা, 2 হাত 2 হাঁটু, নাক, কপাল, কয়টা হলো? এই 8টা অঙ্গ দিয়ে সুবহান রাব্বিল আলা যখন বলে, আল্লাহ বলে আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য কিন্তু সেজদায় শয়তান খুব তাড়াহুড়ো করে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ওখানে আস্তে করে সেজদায় থাকতে হবে। যতক্ষণ থাকা যায় নফল ইবাদতে থাকতে হবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন তাঁবুর মধ্যে। আমার আল্লাহ বললেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, শুধু ময়দানে আপনি যুদ্ধের জন্য এসেছেন, প্রতিহত করেন। বসো, একে উঠে কে ধরো ধরো, বসো বসো। আশ্চর্য খবর, একজন ওঠাউঠি করা যাবে না। যা উঠেছেন রাত 12টা পর্যন্ত। আমার মাইক দেওয়ার কথা ছিল 9:30টায়, মাইক পাইছি 12টায়। অন্য হুজুর হলে 1 মিনিটও ওয়াজ করতো না। কিন্তু আমি এসেছি মেহমানের বাড়িতে আত্ম হিসেবে। এখানে এসে যদি বেয়াদবি করি, জীবনে আর এ গ্রামে আসা যায়। এই জন্য ফজর পর্যন্ত ওয়াজ চলবে। শীতের রাত, তাবারক মোটো নষ্ট হবে না। গরু জবাইছে, আমি তো ভিডিওতে দেখছি গরু জবাইছে। গরু বড় ভাগ্যবান যে আজকে তাফসীরুল কোরআনের শ্রোতারা তাকে খাবে। কোনো বেনামাজি খাবে না, সুদখোর ঘুষখোর খাবে না।
খাবে নামাজি লোকেরা। কথা বলে না। আগামী দিনের বাংলাদেশ হবে মুত্তাকি বান্দাদের বাংলাদেশ। চেয়ারম্যান, মেম্বার, ওসি, এসপি, ডিসি, মন্ত্রী, আমি নিজে 18 বছরে এখনো রানিং সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা মসজিদের খতিব হিসেবে, একজন দুর্নীতি দমন কমিশনের সদস্য হিসেবে, মাদ্রাসার একজন আরবি প্রভাষক হিসেবে, একজন দায়ী হিসেবে বলবো আগামী দিনে বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজি, বোমাবাজি, সন্ত্রাসীদের দিন শেষ। এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ। দুই হাত ধরে বলো ঠিক কিনা? আমরা জীবন দিতে প্রস্তুত আছে কিনা? চেয়ারে বসে বেতন যদি হয় 50,000, আর সেখানে দুর্নীতি করে ঘুষ নেয় 2 কোটি টাকা, এদেরকে ঝুলাইয়ে পা দুইটা উপরের দিকে নিয়ে নিচেই মাথা দিয়ে মারতে হবে। কথা বলেন না কেন? আগামীতে মুত্তাকি লোক পাঠাতে হবে যে আল্লাহর ভয়ে কারোর কাছ থেকে একটি টাকাও নেবে না, গরিবের প্রতি অবিচার করবে না। এরকম সমাজ আমরা চাই না। সমাজ থেকে বাছাই করে করে একদম মুত্তাকি বান্দা হবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, এসপি, ডিসি, সচিব, এমনকি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, র্যাব, নৌবাহিনী প্রধান, সব জায়গায় থাকবে মুত্তাকি বান্দা। এরকম একটা বাংলাদেশ যদি চান, কেউ উঠাউঠি করবে না। বহু দূর থেকে এসেছি। আয়াতে কারিমাটা বলার আগে সুন্দর একটা কথা মা বোনদের জন্য বলছিলাম, যেহেতু নকুল কুমার বলছে কথার মধ্যে জ্ঞান আছে। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। আপনি কষ্ট করে আসবেন ঢাকাতে, স্ত্রী গিয়ে বলবে কই কি কি আনছো আমার কাছে দাও, মা যেন টেন না পায়। বুড়ি মানুষ চোখে দেখে না, কথা বলে। ছেলেরা বলবে কই আব্বা কি কি খাবার নিয়েছে দাও না কেন, আর মা ওই কামরা থেকে বলবে আব্বু তোমার কষ্ট হয় নাই তো, তুমি জানছো খানা খেয়েছো। এ হচ্ছে মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা মজুরি নেয় বুদ্ধির কারিগরে। ওরে আমার সুন্দর দেহ কইরা দিও মজুরি চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা কি ভালো না খারাপ? কথার মধ্যে জ্ঞান আছে কিনা? আগে যারা গান গাইছে তাদের গানের মধ্যে জ্ঞান ছিল, কথা বলেন না কেন? আব্দুল আলিমের গানের মধ্যে জ্ঞান ছিল কিনা? কিন্তু বর্তমানে গান শুনলে উজু করতে হয়, গোসলও ফরজ হয়, কথা বলো। এত বেশি গান। আমি এই মানিকগঞ্জ আগামী 17 তারিখ মাহফিল আছে ডিসেম্বরে, গত বছর গিয়েছিলাম মানিকগঞ্জ মাহফিল। রাত 2টায় শেষ করে গাড়ি নিয়ে যখন আসতেছি দেখি মাইকের আওয়াজ আসতেছে। আওয়াজ শুনলাম 1 মিনিট, কি শুনলাম? আওয়াজ শুনলাম গাইতেছে কত সুন্দর ভাবে, 41টা হবে আলামত এই কিয়ামতের, 41টাই হবে আলামত। প্রথম কিয়ামতে সুগুরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিন কিয়ামত। 41টাই আছে আলামত। টুনটুনা টুন কত করা কথা বলছি, কিন্তু বুখারীর হাদিস 41টা আলামত হবে, সহিহ বুখারী। কিন্তু ওরা হলো বিচার গান, ওর সাথে ঢোল তবলা আছে, কথা বলে না। আর মহিলাও, বেপরদান মহিলাও আছে, এটার নাম হলো বিচার গান। আপনাদের দিকে কি বলে? বিচ্ছেদ গানও বলে। কিন্তু আমরা কিন্তু ওইসব গান শুনতে আসি নাই, এসেছি কোরআনের মাহফিলে। বিশ্বাস রাখেন, গুনার বোঝা নিয়ে এসেছি,
তাহাজ্জুদের রক্তে একটু কান্নাকাটি করবো, আল্লাহ এত দয়া হয়তো আমাদের নিষ্পাপ বানাই দিতে পারে। বিশ্বাস আছে কি না? সেজন্য কেউ উঠাউঠি করবেন। অল্প সময়ের মধ্যে আলোচনা করার নিয়াত করে আসছিলাম, নসিব খারাপ 9টাতে 12টা হলো মাহফিলের যৌবন টাইম, আর এখন হচ্ছে বুড়া টাইম। এরপরও আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আর অল্প সময় কি আলোচনা করব। শোনার ইচ্ছে কাদের আছে? দুই হাত তুলে বলুন নারীর তাকবীর, নারীর ইশারাত, কোরআন সুন্নাহর আলো, কোরআনের মাহফিল যেখানে, দুর্গা পূজা যেখানে। হ্যাঁ, এরা মুসলমান আছে না এই বাংলাদেশে? এরা আগে দুর্গা পূজা যে এখন ফেসবুকে ছেড়ে দিচ্ছে যদা যদাহি ধর্মস্য গ্লান কথা বলে না, লা ইলাহার্তি পবন ইলাহা পরমোপাদোষ জন্ম বৈকুণ্ঠতো জগনম মুহাম্মাদম 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 কথা বলে না। কিতাবে স্পষ্ট এসেছে হিন্দু ভাইদের মৃত্যুর সময় তাদের পূর্ববর্তী যারা তাদের ঠাকুর ছিল তারা তাদের কানে যেয়ে বলতো, যদি কবরে মৃত্যুর পরে শান্তিতে থাকতে চাও তাহলে তাড়াতাড়ি মোহাম্মদের নামটা নাও, অর্থাৎ কলেমা পড়ো। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বড় অবাক হয়ে যাবেন। সূরা আনআম নামে একটি সূরা আছে, সূরা আনফালের এটা বলার আগে সূরা আনআম নামে আপনাদেরকে বলবো, স্পষ্ট এগুলো জানার দরকার আছে। ভুল পথে পা দেওয়া যাবে। সবাই আমার সাথে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন শরীফের মধ্যে সূরা আনআমে স্পষ্টভাবে এসেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমরা বলি জায়নামাজের পাঠির দোয়া। কোন জায়গায় দোয়া? কিন্তু আসলে কি জায়নামাজের পাঠির দোয়া? সেটা ঠিক আছে, এটা কোরআনে কারিমের স্পষ্ট আয়াত। অর্থাৎ আমরা নামাজ শুরু করার আগে জায়নামাজে দাঁড়াইয়া স্পষ্টভাবে আমরা এই দোয়াটা বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার চেহারা ওই মহান রবের দিকে আমি ঘুরাইলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন। হানিফাও, হানিফান মানে একাগ্র চিত্তে, অন্য কোনো খেয়াল না, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমি আমার মহান রবের দিকে আমার চেহারা ঘোরাইলাম, দেহবডি ঘোরাইলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং জায়নামাজের পাটিতে দাঁড়িয়ে আমি বললাম, আমি মুশরিকদের দলভুক্ত নই, আমি হচ্ছি ঈমানদার। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা সূরা আনআম 7 নম্বর পারা। একবারে স্পষ্টভাবে আপনারা কোরআনে কারিমে দেখে নিতে পারবেন। ৭৯ নম্বর আয়াত। কত? এটা কোরআন শরীফের আয়াত। এই আয়াতের আরেকটু উপরে এসে স্পষ্টভাবে আল্লাহ পাক আর চমৎকার ভাবে বলেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। স্মরণ করুন হে নবী, এই সময়ের কথা যখন মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা অথবা চাচা হুজুরকে বলেছিলেন, আপনি কি এই মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছেন?
এইসব মূর্তিগুলো যা আপনার সামনে দেখছি, এগুলোকে আপনার খোদা, এগুলোকে আপনি উপাস্যরূপে গ্রহণ করেছেন? ইন্নী আরাকাম, নিশ্চয় আমি আপনাকে দেখছি, ওয়া কওমাকা, এবং আপনার কওমকে দেখছি, ফি দালালিম মুবিন, এরা প্রকাশ্য গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে। এবং সহিহ বুখারী শরীফে এসেছে, মক্কা বিজয় 10ম হিজরিতে হয়েছে। এই মক্কা বিজয়ের দিন আপনার আমার নবীর হাত মোবারক লাঠি ছিল। এই লাঠি মোবারক দিন নবীজি যখন মক্কা বিজয়ের সময় কাবা শরীফের পাশে আসলেন, কাবা শরীফ এবং কাবা শরীফের চতুর্থ সাইডে 360টা মূর্তি এভাবে দাঁড়ানো ছিল। আল্লাহর নবী যা আল হক ওয়া যাহাকাল বাতিল আয়াতে কারিমা পড়ে পড়ে লাঠি দ্বারা সব মূর্তিগুলো সরিয়ে দিয়েছে। তাহলে আমাদের জাতির পিতা এবং আমাদের নবী কি মূর্তির পক্ষে না বিপক্ষে? আর আমরা দুর্গা পূজায় যাওয়ার জন্য মুসলমানরা ব্যস্ত। হ্যাঁ, কথা বলেন না কেন? সবচেয়ে আগে দরকার কি ভোট না ইমান? হ্যাঁ, কথা আগে দরকার কি? ইমান। যে ইমান ঠিক রাখার জন্য হযরত বেলালের জীবনী শুনুন, পড়ুন। উমাইয়া বিন খালফের কিতদার ছিলেন হযরত বেলাল। আল্লাহু আকবার। হযরত বেলাল জানাকে মরুভূমির মাঝখানে নিয়ে উত্তপ্ত বালুর মধ্যে উমাইয়া বিন খালফ আযাব দিত। বুকের উপরে পাথর এমন ভাবে চাপা দিয়েছে, একটা না, দুইটা না, অনেকগুলো পাথর। এরপর উমাইয়া বিন খালফ বলে, আমি কান লাগিয়ে শুনতেছি বেলালের ঠোঁট দিয়ে দিয়ে আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আওয়াজ আসতেছে। উমাইয়া বিন খালফ বলে, বেলাল কলেমা ছেড়ে দাও, কলেমা ছেড়ে দাও, পাথর সরে নেব, পাথর সরে নেব। বেলাল বলে, না না না, আমাকে যদি এভাবে পাথর দিয়ে চাপা দিতি, আমার গোটা শরীরটা যদি চামড়াগুলো খুলে হাড় গোস্ত আলাদা করো, তবু একটি সেকেন্ডের জন্য আমি ঈমান নষ্ট করব না, আমার নবীর কলেমা আমি ছাড়ব না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন বেলালের বুকের উপর অনেকগুলো পাথর চাপা দিয়ে আযাব দেওয়া হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলে, উমাইয়া বিন খালফ, এভাবে আযাব দিও না, তোমার যদি পছন্দ না হয় তুমি বিক্রি করে দাও, আযাব দিও না। বলে, কত টাকা দিবেন? বলে, যা চাবেন তার চেয়ে বেশি টাকা দিব, বেলালকে আমারে দেন। হযরত বেলালকে কিনে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দিয়েছিলেন। আল্লাহ নবী বেলালকে দেখে বড় খুশি হয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিলেন। যার অন্তরে নবীর এত ভালোবাসা, যেই দিন আল্লাহর প্রিয় নবী জাহিরি ভাবে পৃথিবীর থেকে চলে গেলেন, গোটা মদিনার সাহাবীরা কাঁদিতে কাঁদিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। দিনের নবী জাহিরি ভাবে আমাদের সামনে আল্লাহ তিনি পৃথিবীর থেকে চলে গেলেন। সাহাবীরা কাঁদিতে কাঁদিতে বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিবের গোসল মুবারক সহ দাফন কাফন যখন সম্পন্ন হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে হযরত বেলাল ব্যাগ বেডিং নিয়ে সামনে এসে হযরত আবু বকরকে বললেন, ইয়া আবা বকর, আমি বেলাল আর একদিনও আজান দেব না। এক ওয়াক্ত আজান বেলালের কণ্ঠে মসজিদে নববীতে আর কেউ শুনতে পাবে না, বেলাল এখানে থাকবেও না। হযরত আবু বকর বলে, বেলাল কি হয়েছে, কেন এমন কথা বলো? বলে, আমার কিছুই হয় নাই,
যে নবীর জন্য আমি পাগল ছিলাম, জানাকে আজান দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেতাম এবং যার পিছনে আমি একামাত দিয়ে নামাজ পড়তাম, জাহিরি ভাবে আমার নবী আমার সামনে আর নাই। আমি আর এক সেকেন্ডের জন্য আমি বেলাল আর থাকবো না। বলো না না না, এমন করা যাবে না, বেতন আরো বাড়িয়ে দেওয়া হবে। বলে বেতনের সাথে কোনো সম্পর্ক না, আমি আজান দিলে যদি নবীর না পাই, আমি বিরহ বেদনা আমি আর থাকতে পারবো না, আমি চলে যাব। নবীর সাহাবী বেলাল সিরিয়ায় চলে গেলেন। কিছুদিন হয়ে গেল, আল্লাহর নবী বেলালকে স্বপ্ন দেখালেন। আল্লাহু আকবার। স্বপ্ন যোগে বেলালকে দেখে বলেন, বেলাল বেলাল বেলাল, এমন কি হয়েছে? তুমি নবীজির কথা বলে গেছো, কতদিন হয়ে গেল তুমি মদিনায় আসো না। বেলাল মদিনায় চলে আসো। হযরতে বেলাল ঘুম থেকে উঠে ওযু করে ফজরের নামাজ আদায় করে আবার ব্যাগ নিয়ে সোজা মদিনার দিকে রওনা দিয়েছেন। যখন মদিনা মুনাওয়ারায় এসে গেছেন, আল্লাহর নবীজি রওজা মুবারক জিয়ারত করে কাঁদিতে কাঁদিতে বেলালের দাড়িগুলো টপ টপ করে পানি পড়তেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি 2019 সালে হজ করতে গিয়েছিলাম। এখানে অনেক হাজী সাহেব আছেন। বাবু সালাম দিয়ে প্রবেশ করতে হয় শান্তির দরজা। কিছু দূর আসা মাত্র হাতের বামে আমার নবীজির মেম্বার দেখা যায়। কি দেখা যায়? মেম্বার, যে মেম্বারটা ছিল উস্তুনে হান্নানা, শুকনা খেজুর গাছ, সেটাকে দাফন করে বিশাল মেম্বার তৈরি করা হলো। আর একটু সামনে গেলেন, নবীজি রওজা মোবারক হাতের বামে দেখা যায়। এই রওজা মোবারক আর মেম্বারের মাঝখানে পিতলের গেটে বড় বড় করে লেখা আছে, মা বাইনা কবরি ওয়া মেম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। উম্মত রে, ওই নীলফামারীর থেকে তুমি মদিনায় এসেছো, হাদিসটা দেখো, আমার কবর আর আমার মেম্বার, আমার রওজা মোবারক আর আমার মেম্বারের মাঝখানে যে জায়গা তুমি দেখতেছ, এটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী রওজা মোবারক আর মেম্বারের মাঝখানে এটা হলো জান্নাতের বাগান। হযরতে বেলাল যখন জিয়ারত করতেছে, নতুন মুয়াজ্জিন তাকিয়ে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। সবার কাছে খবর পৌঁছে দিয়েছে। সাহাবীরা সবাই এসে বলছে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, আজকে আপনার কণ্ঠে আমরা একটু আজান শুনতে চাই, আমাদেরকে শোনাইতেই হবে, আমরা বড় দেওয়ানা আজান শোনার জন্য। হযরতে বেলাল বলে, না না না, আমি আজান শোনাবো না। আজান দিলে কি নবীজি আমার সামনে আসবে, আমি দেখতে পাবো, আমি আজান দিতে পারবো না। সবার কথা যখন নাকচ করে দিলেন, সাহাবীরা বড় চালাক। সাহাবীরা হযরতে হাসান হুসাইনের কাছে যেয়ে বললেন, তোমাদের নানার মুয়াজ্জিন আছে, একটু আজান শোনাইতে হবে। হাসান হুসাইন বেলালের দুই সাইডে এসে বলেন, ও নানা জানের মুয়াজ্জিন, আমাদেরকে চিনেছো নাকি? যদি না চিনো, চিনে নাও, আমাদের নানা বলে গেছে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা একটু অনুরোধ করছি, আমাদেরকে একটু আজান শোনাইতে হবে। হযরতে বেলাল বলে, সবার কথা নাকচ করে দিলাম, যাদের ভালোবাসা হলো নবীজির ভালোবাসা, যারা জান্নাতের যুবকদের সরদার, এবার তাদের অনুরোধটা আমি একটু রক্ষা করব। হযরতে বেলাল মিনারায় উঠে আজান দিচ্ছেন। কি দিচ্ছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সব সাহাবীরা শিশু বাচ্চা সহ কোলে নিয়ে বাইরে হয়েছে। মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। সবাই মনে করছে আল্লাহর নবী আবার দুনিয়া আগমন করেছে। বেলালের কণ্ঠে কেন আওয়াজ আসতেছে? সবাই মসজিদের দিকে রওনা হয়ে গেল। এবার বেলাল আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীজির নাম মোবারক নিতে নিতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলালের আর হুঁশ ফেরে না। কিছুক্ষণ পরে সাহাবীরা অনেক চেষ্টা করে যখন খেদমত করা শুরু করেছে, সেবা করা শুরু করেছে, হযরত বেলাল চক্ষু খুলে হুঁশটা ফেলল। নবীজির রওজা মোবারক জিয়ারত করে বেলাল সিরিয়ায় চলে গেলেন। এটার নাম হলো নবীজির মোহাব্বত। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা আমাদের অন্তরে আছে কিনা? আরো জোরে বলে আছে কিনা? সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ ভালোবাসা নিয়ে আলোচনা করেছেন। সূরাতুত তাওবা খুলে দেখবেন, বড় চমৎকার ভালোবাসার কথা আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছেন। সূরা তাওবার মধ্যে ভালোবাসার কথা আল্লাহ পাক চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 24 নম্বর আয়াত, 10 নম্বর পারা। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম, আল্লাহু আকবার, ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবাগণ, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানগণ, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ, ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম আর তোমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবগণ, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর তোমাদের লাভজনক ব্যবসা, যেই ব্যবসায় ক্ষতি হয় তোমরা অপছন্দ করো, ওয়া মাসাকিন তারদাউনাহা আর তোমাদের বাসগৃহ, যেই বাসগৃহর প্রতি তোমরা সন্তুষ্ট, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এগুলো যদি আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং জিহাদের ময়দানে যাওয়ার ভালোবাসার চাইতে যদি অধিক হয়, আল্লাহ এবং রাসূল এবং জিহাদের ময়দানে যাওয়ার চাইতে এই ভালোবাসাগুলো যদি তোমাদের কাছে অধিক প্রিয় হয়, অধিক দামি হয়, আমার আল্লাহ ফতোয়া দিলেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটা জবান বন্ধ থাকবে না, সবাই একসাথে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন ফাসিকদেরকে আল্লাহ হেদায়েত করে না, অর্থাৎ ভালোবাসায় ঘাটতি থাকলে তারা ফাসিক। ভালোবাসায় ঘাটতি আছে কিনা? এখন যদি জিহাদের ময়দানে ডাক আসে, দু একজন বলবে আমি যাব না, আমার স্ত্রী বলছে খবরদার যেন যেও না, সবাই যাবে তুমি যেন যেও না, এটা কি ভালোবাসার ঘাটতি নয়? অনেক ঘাটতি আছে। এরা হলো ফাসিক। আল্লাহ ফতোয়া দিয়েছে যাদের ভালোবাসা পিতা মাতা স্ত্রী পুত্র ধন সম্পদ বাড়ির বাসগৃহ সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহ এবং রাসূলের সাথে। আর সেই ভালোবাসায় যখন ডাক আসবে জিহাদে,
তখন জীবনে বাজি রেখে জিহাদের ময়দানে যেতে হবে। এটা হচ্ছে ভালোবাসার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহর প্রিয় নবী মসজিদে নববীর মধ্যে 3000 সাহাবীকে ডাকছিলেন। কয় হাজার? আর একটু পিছের ভাইরা বলুন কয় হাজার? 3000 সাহাবীকে ডেকেছিলেন ইশার নামাজের জামাতে। নামাজ যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, আমি তোমাদেরকে কি জন্য ডাকছি তোমরা কি জানো? সবাই বললেন, না না, আল্লাহ এবং রসুল ভালো জানেন। আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, আমি তোমাদেরকে এই জন্য ডাকছি, কিছুক্ষণের মধ্যে আমি তোমাদেরকে এমন একটা ময়দানে পাঠাবো, যে ময়দানের নাম হলো মুতার ময়দান। এখানে 2 লক্ষ কাফির ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য মুতার ময়দানে হাজির হয়েছে। তারা ইসলামকে ধ্বংস করে কোরআন এবং ইসলামের বাতি নিভিয়ে দিয়ে তারা আবার পৃথিবী জাহিলিয়াত কায়েম করতে চায়। এরা মুতার ময়দানে 2 লক্ষ কাফির, কয় লক্ষ? এই 2 লক্ষ কাফিরের বিরুদ্ধে জিহাদ করার জন্য তোমাদের 3000 মুসলমানকে আমি পাঠাবো, তোমরা যাবে কি যাবে না? সাহাবীদের ইমানি শক্তি এত বেশি ছিল, 3000 সাহাবী চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 লক্ষ কেন, গোটা বিশ্বের কাফির যদি এক জায়গায় আসে তবু আমরা 3000 মুসলমান ইমানি শক্তিতে আমরা জিহাদ করে বিজয় লাভ করব। আমরা হলে কি বলতাম, 2 লক্ষ একদিকে আর 3000 একদিকে, এটা কি সম্ভব? কথা বলে না কেন? কিন্তু সাহাবীদের ইমানি শক্তি এক চুল পরিমাণ দমে নাই। আমরা যাব কোথায়? 2 লক্ষ আমরা দেখব, আপনি অনুমতি দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এমনি বলেন নাই, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেছেন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। এ কথা এমনি এমনি নয়। আল্লাহ নবীজি বললেন, আল্লাহর হাবিব বললেন, 3 জনকে আমি সেনাপতি বানিয়ে দেব। কয়জন? 1 নম্বর সেনাপতি হবে আমার পালক পুত্র হযরত যায়েদ। যায়েদ 3000-এর মধ্যে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ বাড়ি যাও, তাড়াতাড়ি পোশাক পরিচ্ছদ পরে রেডি হয়ে আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। এটা হয়তো তোমার জীবনের শেষ বিদায় হতে পারে। এবার বললেন, হযরতে জাফর উপস্থিত আছো নাকি? হযরতে জাফর তিনিও দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, জাফর তুমিও যাও, বাড়ির থেকে বিদায় নিয়ে চলে আসো। এবার নবীজি একজন যুবকের কথা বললেন, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, যিনি নতুন বিবাহ করে বাসর ঘরে স্ত্রী রেখে ঈশার নামাজে নবীজির ডাকে এসেছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাওহা। তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, যাও বাড়িতে যে বিদায় নিয়ে আসো। আজকে বিয়ে করে বাসর ঘরে বিবি, এদিকে নবীজি জিহাদের ময়দানের সেনাপতি বানিয়ে দিয়েছে। মুসলমান অত সোজা নয়। সাহাবের একটি কথাও বললেন না। এবার বললেন, সবাই রেডি হয়ে আসো। হযরতে যায়েদ দরজার সামনে কান্দে। আল্লাহ নবী বলে, যায়েদ কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি আপনার দরবারে এসেছি আমার আব্বা আম্মা বহুবার আমাকে নেওয়ার জন্য আসছে, কিন্তু আমি তাদেরকে বলেছি যতদিন আমি জীবিত থাকব নবীজির দরবার আমি ছাড়ব না। এজন্য আমি বাড়ি যাব না। আপনি এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে অনুমতি দেন, আমি জিহাদে চলে যাব। বলে, তোমার অনুমতি দেওয়া হয়ে গেছে। হযরত জাফর পিতা মাতা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা হয়েছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বু আব্বু বলে পিছে পিছে কান্নাকাটি করে করে পাশ আসতেছিল। হযরত জাফরের অন্তরে
আল্লাহ এবং রসুলের প্রেম, জিহাদের প্রেম এমন ভাবে আল্লাহ দান করেছিলেন। বাচ্চারা কাছে, আব্বু কোথায় যাবেন? একটি সেকেন্ডের জন্য তিনি বাচ্চাদের দিকে তাকিয়ে তিনি দেখেন নাই শুধু জিহাদের ময়দানে যাওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি যখন বাড়িতে গেলেন, যে দেখলেন বাসর ঘরে কোরআনে কারীম তেলাওয়াত হচ্ছে, দরজা একটা সালাম দিলেন, হাতে সময় কম, আয়াতে কারিমা শেষ করে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম, মান আনতা, আপনি কি? বলেন, আমাকে কি চিনো না? কিছুক্ষণ আগে তোমাকে বিবাহ করে বাসর ঘরে রেখে যেই স্বামী নবীজি ডাকে সাড়া দিয়ে মসজিদ নববীতে গিয়েছিলেন, আমি তোমার স্বামী হযরত আব্দুল্লাহ বিন রাওহা। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বললেন, বিবি, হ্যাঁ বিবি, যুদ্ধের পোশাক আর তরবারি দিয়ে দাও, এক সেকেন্ড আমার হাতে সময় নাই, আমি নবীজির ডাকে আমি সাড়া দিয়ে জিহাদের ময়দানে চলে যাব। বিবি কেঁদে দিয়ে বলে, স্বামী গো, আপনি যেই নবীর পাগল, আমি আপনার বিবিও ওই নবীর পাগল, এক সেকেন্ড আপনার দেরি করাবো না, ভিতরে চলে আসেন। আমি তরবারি আর যুদ্ধের পোশাকটা হাতে দিই, শুধু মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত চেহারাটা দেখে রাখবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক কখনো তাহাজ্জুদ নামাজ বাদ দিত না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিত না, সব ইবাদত শেষ করে ঈশার নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে কোরআন শরীফ শিখতেন। মা বাবার নেক সন্তান এই যুবকটা কিভাবে 2খানা জান্নাত পাবে, এই ঘটনা আমি আপনাদেরকে বলবো। তবে আমি দুঃখ পেয়েছি, এই নীলফামারী জেলার সদরে পূর্ব বটকামণি কুন্দপুকুর ইউনিয়নে আল জামিয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ হবে, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? ওই আবাসী নকুল কুমারের কথা বলবো, যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তুই হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে, বাংলাদেশের হাফেজ এখন বিশ্ব বিজয়ী। আমিও একজন হাফেজ কোরআনের বাবা। আমি চাই আমি পরপর 3টা মাদ্রাসা আমার হাত দিয়ে হেফজখানা প্রতিষ্ঠিত হয়েছে, আরো মাদ্রাসা করার ইচ্ছা আছে। তো আজকে খুশি হয়েছি, আপনারা আল জামিয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা করতে যাচ্ছেন, এক একটা হাফেজ 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটু আসতে বলেন সুবহান। আল জামিয়া আজিজিয়া মাদ্রাসা, আল জামিয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা হবে হাফেজ তৈরির ফ্যাক্টরি। শত শত মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, গলা ছেড়ে দিয়ে জোরে যুবকারা মুরব্বীরা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথা ঠিক কিনা? সবাইকে অনুরোধ করছি বিনীতভাবে প্যান্ডেলের ভিতরে জান্নাতে
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার সাথে বলুন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, মা বোনদের পর্দা পশুদায় রাখা, হালাল হারাম পরহেজ করে চলা। আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটা রিকোয়েস্ট যাচ্ছে উদ্যুতি একটু গজল গাওয়ার জন্য, দুজন মারহাবা, আরো জোরে মারহাবা। ঈদ মিলাদুন নবী হ্যায় इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है उजर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलादुन नबी है उजाले जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में, दरबारे मुस्तफा में পারবেন বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যুবকরা জবান করে বলো, এই মাদ্রাসার ছাত্ররা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমিন। আমার চাচা একটা গজলের কথা বললেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। ক্ষুধা লেগে গেলে আর আওয়াজ হয় না, একবার খাইছে আর রাত 1:30 বেজে গেছে এখনো যে খায় নাই, কথা বলেন না কেন? আসিত ভেসে হযরতি বেলালের মধুর আযান, সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতি বেলালের মধুর আযান, সে আজানে এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেখি শেষটা বলতে পারেন কিনা। মরহুম মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর পড়তেন, সেই বাংলা পড়তে পারেন কি দেখি সবাই যেন জোরে বলুন। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে নবীর প্রেমে পাগল যারা। প্রেমিক ছিলেন আবু বকর, প্রেমে সাগরে দিলেন সাঁতার। প্রেমিক ছিলেন আবু বকর, প্রেমে সাগরে। ওরে হাসর মিজান পার হইবে প্রেমের কারণে, হাসর মিজান পার হইবে প্রেমের কারণে। নবীর প্রেমে পাগল যারা। নাসিম ওই যে মানুষটা তোলো,
প্রেম জমে গেছে জোরে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, বলুন নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। প্রেমিক ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। প্রেমিক ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। গোসল করাইলো তার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। ওয়াজ করুনি প্রেমিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। নূর নবীজির জুব্বা পেলেন প্রেমের কারণে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। সবাই একটু নবীকে দাঁড়িয়ে মুহাব্বতের সালাম জানিয়ে প্যান্ডেলের ভেতরে চলে আসি। ইয়া নবী যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসুন, গায়ে গায়ে সবাই ভিতরে চলে আসুন, সামনে এগিয়ে আসুন, কেউ বাইরে থাকবেন না। একটু সালাতু সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম ও সালাওয়াত। আমার সাথে তো সবাই নাতে রাসূল পড়েন, দাঁড়িয়ে পড়েন। সালাতু সালাম গোয়ামার, দরুদ সালাম গোয়ামার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝি বেহেশতের বাগান আছে, ওর সেই বাগানে আছেন আমার জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি উড়ে যায় পাটকা মোড়ের হাওয়া, যাও রে উড়ে আশিকদের সালাম দিও। প্রধান বক্তার আজ 12টায় তুলতে হবে, এটাও কি চাই? খবরদার, আমি যদি জানতাম জীবনে আসতাম কখনো এত রাত্রে ওয়াজ ভালো করা। তবু যতটুকু কথা, আমার কথায় কেউ কষ্ট পেলে আপনারা মাফ করবেন। তবে কোরআন শরীফ সামনে নিয়েছিলাম, সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের তাফসীর, তারপরে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের যে ঘটনা, এবং সূরা কাহফের মধ্যে মুসা এবং খিজির আলাইহিস সালামের যে ঘটনা, সব তাফসীর আমার সামনে আজকে আমি পড়তাম মনোমুগ্ধকর। কিন্তু পড়ার সময় এদিক ওদিক হয়ে যায়। আপনার বক্তা নেবেন দুজন, কজন? ঈশার পরে দ্বিতীয় বক্তা, আর তারপরে 9টা সাড়ে 9টার মধ্যে প্রধান, আর মাগরিবেতে ঈশা থাকবে এলাকার ইমাম সাহেব, উনি শুধু জিকির করবে আল্লাহ আল্লাহ। মাগরিবেতে ঈশা একটু জিকির করি, উনি ওয়াজ করবে না, আর ওয়াজ করবে দ্বিতীয় আর প্রধান বক্তা। বেশি বক্তা নেবেন, লস খাবেন, রাত জাগবেন, ফজরের নামাজ কাজা হবে। একজন হয় না, অনেক সময় অসুস্থ হয়, সহকারী লোকদের পরে রাত জাগবেন, ফজরের আজান হবে, নামাজে যেতে পারবেন না। এই জন্য আগামী বছরে হবে 2 জন বাইরের বক্তা আর 1 জন হবে এলাকার ইমাম সাহেব। এটাই দিয়ে মাহফিল সাজাবেন। আর যত রাজনীতিবিদ আসবে ওনাদের বলবেন শুধু দোয়া চাইতে, কারণ বক্তব্য দিলে বক্তার আর ওয়াজের তাসির থাকে না। যারা আগামী দিনে পার্লামেন্টে যাবে ক্ষমতায়, শুধু এতটুকু কথা বলবে যে আমি যেন মোত্তাকি হয়ে মানুষের খেদমত করতে পারি, আমার ভোট চাওয়া লাগবে না, বাক্স ভরে যাবে। কথা বলে না? একজন নেতা এসে বলুক যে আমি দুর্নীতি জিরো টলারেন্সে নামাবো, তার ভোটের বাক্স একদম ভরে যাবে। এরম সৎ যারা এলাকায় নেতৃত্ব দেবে, আল্লাহ তাদের মর্যাদা বুলন্দ করে দেবে। একটু জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন।
তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমি সকাল 9:15 সৈয়দপুর টু ঢাকা ফ্লাইটে চলে যাব। আবার যদি কখনো আসি, আগামীকাল বাইতুল মোকাররমের উত্তর গেটে আমাদের সকাল 10টায় আলেম ওলামাদের নিয়ে আমাদের জরুরি মাহফিল আছে, পরামর্শ মাহফিল, সেখানে চলে যাব। যদি আবার কখনো এদিকে আসি দেখা হবে। তবে দুঃখ থেকে গেল, ভালো ওয়াজ করতে পারলাম না, একটাই কারণ, গভীর রাত। যতটুকু কথা বলেছি আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করুক। ঈমান এবং আমল সবসময় মজবুত রাখতে হবে। কি করতে হবে? এই দুই জায়গায় কারো ছাড় দেওয়া যাবে। সবাই 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। স্টেজ থেকে নামার আগেও মৃত্যু হতে পারে, কথা বলতে বলতে দম আটকে মৃত্যু হতে পারে। জানি না মাবুদ কার জন্য নীলফামারীর কাপড়ের দোকানে কাফন তৈরি হয়ে গেছে, বাঁশ গাছের বাঁশগুলো পেকে লাল হয়ে আছে। কবরের মাটি কার জন্য ডাক দিচ্ছেন। যদি তাই হয়, জীবনে গুনার কথা স্মরণ করে একটু কাঁদুন। তাহাজ্জুদের রক্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ, জীবনের সব গুনাহগুলো স্বীকার করে নিয়ে তোমার ক্ষমা দৌড়ে হাত বাড়িয়েছি। আজকের এই পূর্ব পাটকুমুড়ি জালালের মোড় নীলফামারীতে ইয়া আল্লাহ আল জামিয়া আজিজি হাফিজে মাদ্রাসার নির্মাণ করবে, তাফসীরুল কোরআন মাহফিল যত হাত আমি মুসাফিরের সাথে বাড়াইলাম, আল্লাহ আমি মুসাফিরের সাথে যত হাত বাড়াইলাম, আমার দিকে না তাকাইলাম, তোমার কোরআনের সম্মানে সব হাতগুলো তুমি কবুল করে নাও। তোমার নবীর সম্মানে সব হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, অনেকের আব্বা নাই, অনেকের মাও নাই। আল্লাহ, আমার ওস্তাদ আল্লামা আবু সাইদ জিহাদি হুজুরের আব্বাও নাই, মাও নাই। আমি নিজে চোখে ওনাদের দেখেছিলাম। মায়ের জন্য, বাবার জন্য যত কান্নাকাটি করত। আল্লাহ, এখানে অনেক হাজার হাজার মানুষ, অনেকের আব্বা নাই, মাও নাই। মা বোনেরা হাত তুলেছে, অনেকের আব্বা নাই, মা নাই। অনেকের ভাই নাই, বোন নাই, স্বামী নাই। আল্লাহ, অনেকের স্ত্রী নাই, নাতি পোতা নাই। আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, ডানে বামে পিছনে যারা শুয়ে আছে, গভীর রাতে আল্লাহ প্রত্যেকের আযাব কবর তুমি মাফ করে দাও। কবরের আযাব সইতে পারবো না আল্লাহ। যারা কবরে আছে, তুমি কবরের আযাব থেকে তাদের রক্ষা করো। জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সবাইকে দেখে দে, আমার সাথে বলেন, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ আসিয়া তোমারি দরজায় হাত দিলাম বাড়াইয়া। তুমি যদি আল্লাহ আল্লাহ, তুমি যদি মাফে না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালামনা জালামনা জালামনা। কত গোরা করিয়াছি
রব্বানা। আল্লাহ আল্লাহ, একটা মিনিট সময় দিলাম। আমরা কে কি গুনাহ করেছি, কান্না না আসলেও কান্নার ভান করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি। আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদিতেছি, মাফ করে দাও মাবুদাল্লাহ ইলাহি। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় ওই কবরে বন্ধু নবী মুস্তাফা। রব্বুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে যুব সমাজ, এলাকাবাসী, মুরব্বী সমাজ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যারা সাজাইলো, তাবারকের আয়োজন করলো, লাইট মাইক সহ আলেম ওলামা দাওয়াত দিয়ে মাহফিল বাস্তবায়ন করলো, 1 টাকা থেকে 10,000 20,000 লক্ষ টাকা ইট বালু সিমেন্ট যারা দান করলো, কোরআনের মাদ্রাসা আল জামিয়া আজিজিয়া হাফিজিয়া নির্মাণ হবে। আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নাও, সওয়াবগুলো দয়ার নবীজির রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम अंबिया साहब शुहदा ताबीन ताबीन खुलाफाए राशिदीन আশারে মুবাশশিরুন উম্মাহাতুল মুমিনিন আওলাদ রাসূল পাক পঞ্জেতান আহলে বাইত তাহার জান্নাতুল বাকি ফি জান্নাতুল মুআল্লায় যারা শহীদ আছেন সকলের রূহ পাক পৌঁছে দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকার উনি کرام কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সহ 360 আউলিয়া বারাউলিয়া সহ শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি হুজুর সহ সকলের রূহ পাক পৌঁছে দাও। শাহজালাল শাহ বরুণ সমাগম तमाम মুমিন মুসলিমিন মুসলিমাদের পৌঁছে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা